আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা এটিকেট শুনুন, আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত তাআম, খাবারে বরকত নাজিল হয় একেবারে মিডলে, মাঝখানে। এক প্লেট খাবার মাঝখানে বরকতটা আগে নাজিল হয়, সেখান থেকে ছড়ায়। ফাকুলু মিন হাফিয়াতি, তোমরা চারিপাশ থেকে খাও, মাঝখান থেকে নিও না। ওয়ালা তাকুলু মিন ওয়াসাতি, মাঝখান থেকে উঠাবো না। তাহলে লেটস সে বিরিয়ানি আনা হলো এক বোল, আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন, আপনি এক পাশ থেকে শুরু করবেন, করতে 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 মাঝখানে যাবেন। অনেকে একবার মাঝখান থেকে দেওয়া শুরু করে, না, বরকত নামে ওই জায়গায়, ওইটাই যদি একজনকে দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া লাগবে না? হ্যাঁ, তাহলে বুঝে শুনে না? আচ্ছা, মাশাআল্লাহ, এই তো বুঝতেছেন। আরো কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন। দেখেন আমাদের ইসলামিক ভ্রাতৃত্ববোধ কত সুন্দর। একজনের খাবার দুইজনের হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তুআমুল ইসনাইনি ইয়াকফিল আরবাআ, দুজনের খাবার চারজনের হয়ে যায়। তুআমুল আরবাআ ইয়াকফিল আস-সামানিয়া, চারজনের খাবার আটজনের হয়ে যায়। এটা আমাদের ভ্রাতৃত্ববোধ। একটা গমকুস চাইলে দুজনে খাওয়া যায় না? কথা কান না কেন? নাসি করে আয়াম, মজা করে খায়াম। নাসি করে আয়াম নিয়ে আসছেন আপনি এক বক্স, এটা দুজনে মিলে খেলে হবে না? হবে না? এটাই শিখেছে ইসলাম আমাদের। আনলাম, তুমি একটু আমি একটু ভাগ করে হয়ে গেছে খাবার। দুইজনের খাবার চারজন শেয়ার করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চারজনের খাবার আটজন শেয়ার করা যায়। আলহামদুলিল্লাহ পড়ে। কি সুন্দর এটিকেটস তিনি আমাদেরকে শিখিয়েছেন। তাহলে আমরা জানলাম, এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম, এরকম সব কিছুর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে না? ফলোইং সুন্নাহ, সুন্নাহ মানলেই বরকত নেমে আসবে।